السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم. وقال في آية أخرى: إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: العلم حياة الإسلام. সম্মানিত আজকের সভার সভাপতি, সঞ্চালক, আয়োজক, ব্যবস্থাপক, দাতা সহযোগী এবং এই জলসা পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, তৎসহ স্থানীয় ও দূরাগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সুধী শ্রোতা মণ্ডলী, দূর দারাজে অবস্থিত ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যিনি একটা সুন্দর সাজানো গোছানো পরিবেশে দিন শরীয়ত কোরআন সুন্নাহর কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদের এই জায়গায় সমাবেত করেছেন। তার জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করছি সৈয়দে কওনাইন সুলতানে দারাইন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রূহের প্রতি। যারা আয়োজন করেছেন এবং যারা এসেছেন, আমি সবাইকে শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা রাস্তাঘাটে আছেন জিলিপি, জম্বড়া, কাঠগজা খাওয়ার জন্য, দোকানে যা মালঝাল আমি দেখলাম তাতে এখন থেকে ফজর পর্যন্ত খালি ফুরোবে। তো যারা মার্কেটে আছেন, হয়তো বলা যায় না আজকেই যদি জীবনের শেষ দিন হয় তাহলে ওই কেটো গজা আর খাওয়া হবে না। ওই যে জম্বড়া সাইজ আর হয়তো জীবনে মিলবে না। আল্লাহর রাস্তে হালাল টাকা দিয়ে আপনি আপনার সাধ্যমতো খান, খেয়ে দিয়ে অন্তত একটু মজলিসে আসুন। জম্বড়ার সাথে কোরআনের দুটো আয়াত খাওয়াটাও আপনার জন্য খুব জরুরি আছে। বাইরে যারা আছেন, দূরে যারা আছেন, সবাইকে আমি মজলিসে আসার জন্য অনুরোধ করছি। আমার পরপর এখনো দুইজন সুবক্তা আমন্ত্রিত আছেন। আল্লাহ চাইলে তাদের কাছ থেকেও আমাদের অনেক কথা শোনা হবে। ইসলামী ধর্মসভা আমাদের এই বাংলাতে কম বেশি সারা বছর ধরে হয়। এই ধরনের বড় বড় সভাগুলো শীতের সিজনে হয়, আর বর্ষাকালে আবার নানি দাদির বসরুমি থাকে। মৃত মানুষদের রুয়ে সবরাসানির জন্য ছোটখাটো সভা, সব মিলিয়ে বলা যেতে পারে বর্ষাকালে একটু কম আর এই সিজনটায় বেশি, সারা বছর ধরে চলছে। কিন্তু মুশকিল হলো একটা জায়গায়, ধর্মসভা কেন দিতে হয় আর কেন করতে হয়, সম্ভবত এই সম্পর্কে আমাদের কোনো হিসাব কিতাব থাকে না। এই একটা খানিকটা লক্ষ্যহীন ভাবে আমরা দৌড়াচ্ছি, লক্ষ্যহীন ভাবে।
একটা জলসা দেওয়ার পিছনে আজকে যা আয়োজন দেখছি, শেষে গানিটার কাজটা আছে শেষে ও ও ফরজ মাখা দিয়ে মানে মাখা নেয় প্যাকেট করে বাহ। সব মিলিয়ে খুব কম যদি খরচা হয় 50,000, এই সবাটাই খরচ আছে 50,000। ক বছর ধরে হচ্ছে? 4 বছর। 4 বছরে জলসা দিয়ে গ্রামের মানুষ 2 লক্ষ টাকা খরচ করেছেন। এই 2 লক্ষ টাকা খরচের পর সভাটার নাম কিন্তু ধর্মসভা, তাফসীরুল কোরআন মাহফিল। কিন্তু এই ধরনের একটা সভা দিয়ে আর 4 বছর ধরে দিচ্ছেন, আর কোনো কোনো বছর তো 84 বছরও চলছে। কিন্তু সমাজ অ্যাকচুয়াল কি পেল আর কি পাচ্ছে এ ব্যাপারে কারোর কাছে কোনো হিসাব নেই, কিন্তু দিয়ে যেতে হবে। বউ সংসার করুক আর না করুক, বিয়ে করে যেতে হবে। আমি জানি না মোহরের টাকা কি ফাও, সংসার যদি না করে তার মোহরের টাকা দিয়ে বেকার বিয়ে করবো কেন? কোরআন কারীমের একটা ছোট্ট আয়াত পড়েছি, আর একটা আয়াত এনারা আমার কাছে বলতে অনুরোধ করেছিলেন, চেষ্টা করবো সেটা একটু ছুঁয়ে যাওয়া। প্রথমত বলে রাখি, ইসলাম ধর্ম হলো মানবতার ধর্ম, সভ্যতার ধর্ম, সততার ধর্ম, আদর্শের ধর্ম, নীতি ও নৈতিকতার ধর্ম, মানব জাতির ইহকালের শান্তি আর পরকালের মুক্তির ধর্ম। একটু সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটার মানে যদি কারোর জানা থাকে একটু বলবেন, আমি খুব শান্তি পাবো। মনে হচ্ছে কেউ না কেউ বলতে পারবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনে হয় যত ধর্মসভা হয় কোনো না কোনো বক্তা এই আয়াতটাকে একটু ছুঁয়ে যায়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতটার আলেম মাওলানা যদি থাকে, একটা হুঁশো আছে, বলছি মাদ্রাসায় পড়া পাটি কোন ক্লাস, এটা পড়বো না, তুই বলবো না। যারা মাদ্রাসায় পড়ে মাওলানা তারা বললে হবে না। আপনারা যারা ওয়াজ শোনেন, আমি আশা করছি কেউ না কেউ বলতে পারবে এই একটা মানে কি। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ঠিক আছে তো? তাহলে আমার আন্দাজ বলে আমি বলে একেবারে নামড়া করবো না। ওয়াজ শুনে শুনে মোটামুটি বা হয়তো একটু বইপত্র পড়েছে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। মনোনীত জীবন ব্যবস্থা মনোনীত। ওকে, আচ্ছা, এই যে মনোনীত শব্দটা, মনোনীত আমরা যেটাকে বলি, যদি এটা আরেকটু খুলে বলা যায় তাহলে বলা হবে পছন্দনীয়, চয়েস। দেখেন দিল্লিতে কিরকম হয়। আমারে নিয়ে গেল সালামবার বাড়ি, সেটা তো এক রাজপ্রাসাদ নয়, দারুণ সুন্দর। মনসার তো অত করে দামি করে লোক তোলে না, সচরাচর হয়তো লোক ভুল করে তুলে ফেলেছে। সেখানে এক থালা নাস্তা দেবে, সম্ভবত ওতে আপেল আছে, মুসুম্বি লেবু আছে, পেয়ারা আছে, আরো 2-3 রকম আছে, 4-5 রকম নাস্তা আছে। আমার সামনে দিলে আমি ভাবনা চিন্তা করে মৌসুমি লেবুটা খেয়েছি আর 1 পিস পেয়ারা খেয়েছি। দেশে 5 রকম খেয়েছি, 2 রকম, তার মানে ওই দুটো আমার পছন্দ। বাকিগুলো খাবার কেউ না কেউ খাবে, ওতেও উপকার আছে, ওতেও ভিটামিন আছে, কিন্তু আমার পছন্দ। আবার যদি এটা কাল বেলা 12টার দিকে দিত, হয়তো আপেল 2 পিস খেতাম, আর খিদে থাকলে হয়তো প্লেট উজাড় করেও দিতে পারতাম। কিন্তু এই মুহূর্তে 4 রকমের ভিতরে আমার কাছে চয়েস, 5 রকমের ভিতরে আমার 2 রকম চয়েস, লেবু আর পেঁয়াজ। ভেরি গুড। 5টা দিয়েছেন ওনারা, 2টো খেয়েছি আর 3টে ফেরত দিয়েছি। আপনার বিয়ের সময় আব্বা 5টা পছন্দ করেছিল, 5টা মেয়ে দেখেছি,
যে ছেলেটা বিয়ে দেবো, ছেলেটা আমার পুতুল বানাবে, এটা মেয়েটা তো পরি বানালে কি হবে। তা খুব কালার কালার মোটামুটি ম্যাচিং করে একটা দারুণ মেয়ে দেখে শুনে ঠিক করেছে পাঁচটা মেয়ে দেখে বাপ আপনার জন্য পছন্দ করেছে করা 4টে না 3টে মাত্র। এতটা দেখলো কি মনের মতন হয়নি। মনের মতো হয়নি। আচ্ছা সবসময় কি মনের মতো লাস্টেরটাই হয়? আগেও হতে পারে। আগেও তার মানে পরেরটা না দেখলে আর আগেরটা পছন্দ হচ্ছে। তা পূর্ণিমা চাঁদের গুরুত্ব বুঝতে গেলে টান অবস্থার রাতে ঢুকতে হবে। হয়তো ভেবেছে পূর্ণিমা এর চেয়ে বোধহয় আলো আছে, 13 দিন পরে দেখা যাচ্ছে পুরো অমাবস্যা, তখন বাপের মনে হচ্ছে তাহলে আগেরটাই ভালো। বাপ মেয়ে দেখেছিল 5টা, আপনাকে দিয়েছেন 1টা, তাতে আপনি শান্তিতেই আছেন। আমার সামনে খাবার ছিল 5 রকম, খেয়েছি 2টো। একে বলা হয় চয়েস বা মনোনীত। আচ্ছা মনোনীত যদি বলেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, তাহলে অর্থটা তো এরকম মনে হয় যে আল্লাহর কাছে 5টা চড়া ছিল, তার ভিতরে আল্লাহ একটা পছন্দ করেছে। মনোনীত মানে ওটা মনোনীত পছন্দের কোনো জায়গায় থাকে না তো। মনোনীত মানে আল্লাহ ওটাই সিলেক্ট করেছে, ওটাই ঠিক, আর কোনো ধর্মই ছিল না ওটাই। তাহলে মনোনীত শব্দের দাম এইটা তো হুজুর বলতে পারবে। অ্যাকচুয়ালি এই আয়াতের মানে হবে আল্লাহ তৈরি করা একমাত্র ধর্ম, তার নাম হল ইসলাম। মনোনীত শব্দটা ঠিক না। যেই বলবেন মনোনীত, তাহলে অর্থ দাঁড়াবে অনেকটা ছিল, তার ভেতরে একটা চয়েস। তো আল্লাহ 4টে 5টা 10টা 2টো ধর্ম তৈরি করেননি, মানব জাতির জন্য আল্লাহ একটাই ধর্ম তৈরি করেছেন, তার নাম ইসলাম। যেটা বলে ইসলাম। আরবিতে যেটা ইসলাম বলছি। গুরু আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ডোন্ট মাইন্ড, প্লিজ সিট ডাউন। ওদের একটুখানি জামাই হবে, একটুখানি হাত ধরে বলেন বসুন। হ্যালো আব্বা বসুন প্লিজ, আমি তো আপনাদের জন্যই বক্তা। ভিতরে আসুন। এই শালা, এই ভদ্র ভাষা বুঝিস না, বসতে বলতেছে কেন? আচ্ছা শালা বলি হলো না খালু বলি হলো? তোকে কি শালি বললি বসবি? ভিতরে ভিতরে যুবক ছেলে যারা আশপাশে আছো ভিতরে শোনো, তোমাদের জন্যই তো আমাদের চিৎকার চেঁচামেচি। আর এই একটা বুড়ো আছে, ও ফেদা পাকা ধানের সার, পাকা ধানের সার ও দিলে আর জোর হবে না, তার সারটা বেকার, ও আর সার করার ক্ষমতা নেই। সুতরাং যে সমস্ত ধান সবে রোয়া হয়েছে, সার উঠি দিলে একটু পেট ছাড়বে, শীষ মোটা হবে, ভিতরে চাল পুরুষটা হবে। পাকা ধানের সারতে কোনো লাভ নেই। ঠিক আপনি চ্যাংড়াদের রস করতে হবে। যদি একটা বাচ্চা 14 বছরে 12 বছরে যদি আল্লাহর রহমত ফিরে আসে, তাহলে এতে এখন 60 বছর আমার, তাই না? আর বুড়োর একটা ধরে বেঁধে সাইজ করলাম, 1.5 বছর পরে মসজিদ ঘোষণা হয়ে গেল, জোহর বাদ আসাগানি জানালা। আমি যা কষ্ট করেছি বেকার। এই জন্য যুব গোষ্ঠীটাই হলো আমাদের কমিউনিটির সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী। ওদেরকে ভালো পথে টানবে, ওরা ভালো পথে ফিরলে গোটা সমাজ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যে পৃথিবীর মানুষ জাতি, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছি, কোনটা জীব জগৎ, কোনটা জড় জগৎ, কোনটা বস্তু জগৎ, জীব জগৎ, জড় জগৎ, বস্তু জগতের ভিতরে যা কিছু আমি আল্লাহ তৈরি করি না কেন, আমার সকল সৃষ্টি জগতের ভিতরে সর্বোৎকৃষ্ট সর্বসেরা হলো মানব জাতি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মানুষই হলো সর্বশ্রেষ্ঠ, মানুষ হলো সর্বোৎকৃষ্ট। রব্বুল আলামিন কোরআনে অপর একটা জায়গায় বলেছেন, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছি। এত সুন্দর আকৃতি পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি, আসমানের কাউকে দেওয়া হয়নি। নদী নালা পাহাড় পর্বতে যাই থাক না কেন, মানুষকে যত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর করে আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। তাহলে মানুষ হলো আল্লাহ সৃষ্টি করা সবচেয়ে সুন্দর সৃষ্টি, মানুষ হলো আল্লাহ সৃষ্টি করা সবচেয়ে মর্যাদা সৃষ্টি, মানুষ হলো আল্লাহ সৃষ্টি করা সবচেয়ে দামি মানি এবং সম্মানের সৃষ্টি। মানুষের চেয়ে ভালো কোনো বিষয়ে আল্লাহ পাক আর কিছুই সৃষ্টি করেন নাই। এটা কি? এটা কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাড়াতাড়ি বলেন, সবাই বলেন। কোরআন কে সৃষ্টি করেছে? গুরু আপনার জিজ্ঞেস করছি। ও হালি পানি পাচ্ছে না। সবাই আল্লাহ বলেছে, কিন্তু মাদ্রাসায় পড়া পাটিটা একটু ঢোক গেলাগেলি করতে। ও কোরআন তো পড়লে না কেনা নেবে করতে আছে। কোরআনটা হলো গাইরে মাহমুদ, এটা আল্লাহ সৃষ্টি না, মানে এটা আল্লাহ আল্লাহ মানে স্বতন্ত্র একটা নিজস্ব কথা একটা। এটা হলো আল্লাহর একটা কথা এবং এটা আল্লাহরই জন্য খাস, এটা কোনো সৃষ্টি না। কোরআন বাদ দিয়ে সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। সবাই বলেছে কোরআন আল্লাহ সৃষ্টি, বলেছে কোরআন আল্লাহ সৃষ্টি। তারপর কেডা খাবে? ও খাবেন, আপনারা খাবেন। রব্বুল আলামিন এই কোরআনের একটা জায়গায় বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহর বান্দা, মনে রাখতে হবে, কোরআন যদি আল্লাহ সৃষ্টি করা বস্তু হয়, কোরআন যদি আল্লাহ সৃষ্টি করা কোনো পদার্থ হয়, তাহলে আল্লাহ পাকের কালামের উক্তি অনুযায়ী কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর সকল সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআন তো কোনোদিনের জন্য ধ্বংস হবে না। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর বাণী, কোরআন হলো আল্লাহর কথা, কোরআন আল্লাহ সৃষ্টি করা কিছু না। যদি কোরআনকে বলা হয় আল্লাহ সৃষ্টি বস্তু, দ্রব্য, পদার্থ, তাহলে প্রমাণ হলো যে কোরআন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন কি শেষ হবে? কখনই হবে না। তো যে কোরআন কখনো ধ্বংস হবে না, লয়ও হবে না, ক্ষয় হবে না, এর কবার নষ্ট হবে, কাগজ পোকায় খাবে, তাই না? রেক্সিন একদিন পচে যাবে মাটিতে, কিন্তু যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই বাক্যটা কি ধ্বংস হবে? আচ্ছা, কোরআন কি আসমান থেকে এরকম একটা বই ফেরেশতা জিবরাইল নিয়ে খুব চুমুট রেখে রেখেছিল, হুজুর আল্লাহ আপনারা কোরআন দিয়েছে? কোরআন কি এইভাবে এসছে? না। এতে কড়া পদার্থ আছে, উপরে আছে একটা জরি কাগজ, এটা একটা জরি কাগজ, এর ভিতরে আছে প্লাস্টিকের রেক্সিন, যেটা নীলমতো দেখছেন, তার উপরে ডিজাইন করা, আর রেক্সিনের ভিতরে আছে একটা পিচবোর্ড। তাহলে রেক্সিন আছে, পিচবোর্ড আছে, পেপার আছে, কাগজ আছে, কালি আছে, আর কি আছে? আর কিছু আছে? সুতো, ও সুতো আছে, আর কি আছে? বাকিটা আল্লাহর বাণী। বাকিটা আল্লাহর বাণী। আমি তো পাতায় চলে যাবো, সিঁড়ি সিঁড়ি চলে। আচ্ছা, প্লাস্টিক, তারপরে আপনার পিচবোর্ড, কাগজ, কালি, সুতো, এর ভিতরে আল্লাহর আরশ থেকে কোনটা এসেছে? কালিটা, পেপার, পিচবোর্ড, দড়ি, কিচ্ছু এসছে কি?
কথা ভাষা। আমি বলছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আমি বললাম আপনি শুনলেন। ভাই এই সাইড আছে না এই সাইড আছে নিচে আছে, ওখানে তোর গড়ি গেলে বিপদ আছে, কুমড়োর মতন গড়ি একদম ওখানে দেখিয়ে হবে হচ্ছে, একবার নিচের দিকে এসে করবেন। কোরআনুল কারীমের আমরা যা দেখি এর একটাও আসমান থেকে আসেনি, জিবরাইল লৌহে মাহফুজ থেকে না কাগজ এনেছেন না কালি। এই কোরআনটা কোথায় প্রিন্টেড? এটা হাফিজ বুক ডিপো, উর্দু বাজার, উর্দু বাজার জামা মসজিদ দিল্লি। এই কোরআনটা দিল্লি প্রিন্ট। এই কোরআনটা দিল্লি থেকে ছাপা, কাগজ কালি, কালি বোধহয় ইউপির হবে, কাগজ অন্ধ্রপ্রদেশের হবে, পিসবোর্ডটা হয়তো দিল্লি, পেপারটাও দিল্লি, সুতরাং হয়তো গুজরাটে। যা আমরা দেখছি, আপনি বলছেন আল্লাহর বাণী, লেখা আছে এইগুলো, তাই তো? লেখাটা যে কালিতে, কালি কি জিবরাইল এনেছিল? গুজরাট যদি কালি তুলে নেয় লেখাটা থাকবে না, সাদা। তাহলে এখানে যা যা আছে এর একটাও আল্লাহর আরশ থেকে জিবরাইল আনেনি। জিবরাইল এনেছেন ভাষা, জিবরাইল এনেছেন আওয়াজ, শব্দ, বাক্য। রাসূল বসে আছেন, দাঁড়িয়ে আছেন বা শুয়ে আছেন, জিবরিল এসে সালাম করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন পাঠিয়েছেন। রাসূল বললেন শোনান, জিবরাইল শুনিয়ে দিলে, দ্যাট ইজ নাজিল হওয়া। এইরকম কিচ্ছু আসেনি, শুধু জিবরাইল ভাষা নবীকে শুনিয়ে গেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যিনি কোরআনের বাণী শোনালেন, কোরআনের একটি আয়াত কিংবা সূরা, দুটি আয়াত কিংবা এক রুকু জিবরিল নবীকে শোনালেন। এই কোরআন শুনলেন, রাসূলের শোনার সঙ্গে জিবরাইলের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ এতবার তেলাওয়াত করতে লাগলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্রাআনাহু ফাত্তাবি কুরআনা। ও বান্দা মনে রাখো না, নবী আমার এত পরিমাণ তেলাওয়াত করতেন, জিবরিল কোরআন শোনালেন, নবী এত অধিকবার তেলাওয়াত করতে থাকলেন, গালের লালাগুলো, গালের ভিতরের লালাগুলো থুতু আর গেঁজা হয়ে দুই গালা সিমে নিচে পড়তে লাগলো। সাহাবীদেরকে ইশারা করলেন, জিবরিল যেটা বলে গেছে আমি আমার জবান দিয়ে পড়ছি, তোমরা তোমাদের জবানে পড়তে থাকো। আর তোমরা তোমাদের কাছে রাখা পাথর কিংবা পশুর চামড়া, গাছের পাতা কিংবা ডাল, কাঠ কিংবা কিছু যদি থেকে থাকে, তার উপরে এই কথাগুলো তোমরা লিখতে থাকো। নবী এত পরিমাণ তেলাওয়াত করলেন, গালের লালাগুলো গেঁজা আর থুতু হয়ে নিচে পড়তে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর এই কষ্ট মেহনত দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল কোরআন নাযিল করার পরে আপনি কেন এতবার পড়তে থাকেন, কেন আপনি এতবার তেলাওয়াত করেন? নবী বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি যদি অধিকবার কোরআন পড়ে পড়ে আমার কণ্ঠস্থ করতে না পারি, আমার অন্তরের ভিতরে যদি গেঁথে নিতে না পারি, একটা আয়াত যদি আমি মুহাম্মদ ভুলে যাই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মাদি আল্লাহ আপনার কোরআনের সেই আয়াত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। তাই বারবার পড়ি, জিবরাইল থাকতে থাকতে পড়ি যে আমার যদি কোনোটা ছিঁড়ে যায়, আমার যদি কোনোটা ভুল যায়, আমার যদি কোনোটা বাদ যায়, তাহলে আমার উম্মত সেইটা থেকে বঞ্চিত হবে। আমি আমার উম্মতদেরকে একটা আয়াত থেকে বঞ্চিত হতে দেব না, তাই আমি এত পড়ছি। আর পড়ার গতিবেগ, স্পিড এত বেশি যে গালের লালাগুলো থুতু আকারে, গেঁজা আকারে মাঝে মাঝে গালাসি দিয়ে পড়তো, মোচা টাইম পেতে না। সাহাবীদের বলতেন লিখে নাও আর মুখস্থ করে দাও। এইভাবে কোরআন আসতে সময় লেগেছে 22 বছর 5 মাস। 22 বছর 5 মাস, তার মানে 41-এর শুরু থেকে নিয়ে আর 63 রবিউল আউয়াল পর্যন্ত, তার কিছু আগে শেষ হয়েছে কোরআন নাযিল হওয়া। এই যে তার জীবনের একটা দীর্ঘ সময় কেটেছে এই কোরআনটা পাওয়ার জন্য, যে আল্লাহ আমার উপরে এখন কোরআন নাযিল করছে। কেন কোরআন আল্লাহ দিলেন?
কি জন্য দিয়েছে? কারণ আমি আদম জাতিকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি, আমি মানুষ জাতিকে সবচেয়ে সম্মান দিয়ে তৈরি করেছি, আমি এই জাতিটাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি। আমি মানব জাতিকে বলেছি আমার সৃষ্টি জগতের ভিতর সেরা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, হাসান মানে সুন্দর, হাসান মানে সবার চেয়ে সুন্দর, হাসান মানে সুন্দর। আর ওর আগে যদি আলিফ দিয়ে বলা হয় আহসান, তার মানে সবার চেয়ে সুন্দর, এর চেয়ে আর সুন্দর হয় না। গুড, বেটার, গুড, বেটার, বেস্ট। বেস্ট শেষে না বেটার শেষে? বেস্ট শেষ। গুড মানে ভালো, বেটার মানে অনেকের চেয়ে ভালো, আর বেস্ট মানে সবার চেয়ে, এর চেয়ে আর ভালো। তো আল্লাহ বললেন আমার এই তৈরি করা মানব জাতিটা এরা গুড নয়, এরা বেটার নয়, এরা হলো বেস্ট কমিউনিটি, সর্বোৎকৃষ্ট জাতি। আর এই সর্বোৎকৃষ্ট জাতি সর্বোৎকৃষ্টতা যদি বজায় রাখতে হয় তাহলে এদের জীবনটা খুব সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতে চালাতে হবে, তাহলে এদের মর্যাদা ঠিক থাকবে, সম্মান রক্ষা হবে, এদের ইজ্জত বেঁচে থাকবে। এরা যদি একটা সিস্টেমে চলে। কোরআন আপনাকে আল্লাহ দিয়েছেন, তার একমাত্র কারণ হলো আপনি শ্রেষ্ঠ জাতি, আপনি সম্মান আর মর্যাদার জাতি, আপনি অত্যন্ত দামি জাতি। আপনার শ্রেষ্ঠত্ব, আপনার মান মর্যাদা, আপনার সম্মান যাতে ঠিক থাকে, তাই এই কোরআনটা দিয়ে বলে দিয়েছেন বান্দা এই কোরআনের আইন মতো জীবন চালাও, তোমার মান সম্মান মর্যাদা ইজ্জত সবই পৃথিবীতে ঠিক থাকে। কোরআনের ভিতর আল্লাহ বলেছেন মদ খেও না। আমার জন্য কি কাজে লাগে? একজন মদ খায় আর একজন মদ খায় না। একদম খোলা চোখে তাকিয়ে দেখলে আপনি তো বলবেন সম্মান রক্ষা হয় কার, মাতালে না মদ না খাওয়া লোকে? মদ। তাহলে কোরআন আর বলা লাগে? কোরআনের আয়াত মতো যারা মদ খায়নি তারা মর্যাদা ঠিক রাখতে পেরেছেন, যারা খেয়েছে সম্মান হারিয়েছে। এটা কোরআনের কথা। নামাজ, নামাজ পড়া লোক আছে, নামাজ না পড়া লোক আছে। আমার কমিউনিটির ভিতরে আছে, কেউ কেউ নামাজ পড়ে, কেউ কেউ নামাজ পড়ে না। আবার কেউ কেউ বাড়ি গিন্নির বলে রেখে আমি খুব ব্যস্ত, তুই নামাজটা মতন পড়ে দিয়ে কত গিন্নি পড়ে দেয়, তার সে ভালো। এখন নামাজ পড়া আর না পড়া ভদ্র কারা? নামাজের বেনামাজি ভদ্র? গাজ্জরে বললেন ভাই বলেছে নামাজি লোক বেশি ভদ্র। এটি অঙ্কে কুসুম। একটা নামাজি লোক কিছু যদি না হয় সকালে উঠে তার 4 হাত পা ধুতে হবে, গোসল করে আর একবার ধুতে হবে। বাই চান্স জোহর যদি একটু পরে পড়ে তাহলে জোহরের নামাজ আর একবার ধুতে হবে, আসর একবার ধুতে হবে, মাগরিবে একবার, এশায় একবার। যদি একটু অলস গুটি হয় শীতকাল তাহলে অলস গুটি, তা বড্ড জোর এক উজুতে জোহর আসে মগরে ঠেলে দিতে পারে, তাও তো তার মিনিমাম 4 বার তো ধুতেই হবে প্রতিদিন। আচ্ছা কোন বেনামাজি লোক 4 বার কি হাত মুখ পা ধোয় সারাদিন? তাহলে ভদ্র কার? ভদ্র নামাজি। নামাজি লোকের যদি এখান থেকে 20 কিলোমিটার দূরে পেশাব লাগে, ও রাস্তায় আসার মসজিদ খুঁজবে, এটা একটা মসজিদ, ও বড্ড চাপ লেগে যাবে, মসজিদ যদি পেত, মসজিদ খুঁজতে খুঁজতে ছাড়া বাড়ি ঢুকে গেছে, বাড়ি এসে হিসু করবে। কেন না নামাজি লোক যেখানে সেখানে দোকানে শাটার তুলতে পারে না, ওর শাটার তুলে যে একটু হিসু করবে পানির দরকার। আবার ওই যেখানে সেখানে ঢালা বাগানে যদি দেই তাহলে মাল ছিটকে উঠে ঠোঁটেও লাগতে পারে। তাহলে নামাজি ব্যক্তি পেশাব করবে আড়াল জায়গায়, পানি দিয়ে ধরবে যাতে একটু গায়ে না লাগে। বেনামাজি পেশাব লিখেছে সঙ্গে সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে টেন্ডা টেনে দিলে অল্প অল্প শব্দ হচ্ছে, দেখলি মনে হবে আমাদের উত্তর পাড়ার লাল,
ভালো করে দেখলে বলে লালু তো 4টে পায়ে তো 3টে পা কেন, 2টো কেন? ও আচ্ছা আচ্ছা, এটা 2টে এলাম। ওর 4টে ব্যালেন্স 3 পায়ে রেখে 1 পা তুলতে পেরেছে, আর এলালু তো 2টো পা সেই জন্য তুলতে পারি না, একদম অ্যাজ ইট ইজ লাল। ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলে ওই মাল ছিটকে লাগলে, এদিকে বাসে একেবারে জোরে দেশে অরে গেছে চুমকে, তাতে খানিকটা ভেতরে আছে খানিকটা বাইরে আছে, নোনা পানি আর শীতকালে উঠছিল একটু গরম পানা, বেশ স্বস্তি পাচ্ছে বাস। ভদ্রকারা নামাজি না বেনামাজি? আরে আল্লাহর ইবাদত তো অবশ্যই করবে। পৃথিবীতে ভদ্রতার সম্মান বাঁচিয়ে চলতে গেলে নামাজ নামিয়ে ইবাদতের কোনো বিকল্প নেই। নামাজি লোক কম দামি পোশাক পরতে পারে কিন্তু নোংরা পোশাক পরে না। পোশাকের দাম কম হতে পারে কিন্তু সবসময় পাক পোশাক, পাক সাপ পোশাক পরে, দাম কম হতে পারে কিন্তু মান মর্যাদা রক্ষার জন্য বিরাট টাকা লাগে না, পবিত্র মন লাগে। আমার লুঙ্গি পরব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আল্লাহ বলেছেন নামাজ, তাহলে বান্দা যত নামাজ পড়বে তত বান্দার পবিত্রতা ঠিক থাকবে, মান সম্মান থাকবে। ওদিকে বেনামাজি লোক পেশা ফেলে গেছে, ধুম করে ওখানে বসে গেল। ওদিকে সামনে পুকুরি বৌমা থালা মেজ দিল, এত থালা টুকতেছে সৌর কোনো মতই ওঠে না। আরে আমারও তো জন্ম এই সমাজ, আমি বুঝিনি সব। ও মনে করেছিল কেউ নেই, কিন্তু বউটা একটু পাঁপে ছোট তো, তাহলে সে গাছের আড়ালে ছিল, বৌমা বুদ্ধি যে সৌর হিচু করতে বলেছে, তার থালাবাজি কোনো পুকুর ঘাটে এত জোরে জোরে ঠুকতেছে, কিন্তু সৌর মনে করতে পরিষ্কার হচ্ছে না, তাই ঠুকতেছে, ওর তো উঠতে বলতেছে। সৌরের সে জ্ঞান ইজ্জত শেষ, পাংচার হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দা তুমি খাবে এবং পান করবে, তবে আমি আল্লাহ তোমার বারণ করে দিলাম, তোমার মান মর্যাদা সম্মানের ইজ্জত রক্ষার্থে বলে দিলাম, কোনদিন এর জন্য তুমি যেন অপচয় নষ্ট করবে না। যত অপচয় নষ্ট করবে তত তুমি মান মর্যাদার হানি হবে, আর যত মৃতব্যয়ী হবে অপচয় নষ্ট না করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবে, দেখবে আমি আল্লাহ আমার দেওয়া সম্মান আর মর্যাদা পৃথিবীর জমিনে তুমি সুন্দর বজায় রাখতে পারবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা হতে এখানে এতটা লোকের চোখ দেবে, এই স্টেজে হিন্দু খ্রিস্টান, হিন্দু পুরোহিত, খ্রিস্টান পাদ্রী, মুসলমান মাওলানা আর ইহুদির এক পাদ্রী, 4 জন এখানে বসে খাওয়া দেবে। এক লাইনে বসে 4 জন খাবে, সবার চোখ বেঁধে খাওয়া দেবে। গরু দিচ্ছি, সব দিচ্ছি, কারো দেখতে দেবো না। 4 ধর্মের লোক 4 জন খাবে। ওরা যে যার মতন খেয়ে দিয়ে উঠে চলে গেছে। আমি বলবো ভাই থালা রাখো, প্লেট থাক, কেউ প্লেট তুলবে না। 4 জন যে যার মতন খেয়ে দিয়ে চলে গেল, প্লেট করা আছে। পাবলিকে যদি চোখ খুলে দেই কোন থালাটায় মুসলমান মোল্লা খেয়েছে, থালা দেখে বলে দেওয়া যাবে যেটা মুসলমান মোল্লাই খেয়েছে। যাবে না? যাবে না? এই থালা রেখে সব যাচ্ছে চলে যাবে, দেখবেন পুকুরিয়ে এসে এতে মুখ দেবে, ওতে মুখ দেবে, ওতে মুখ দেবে, সালা মোল্লার থালায় মুখ দেবে। ইসলাম আপনি যে থালায় খাবেন, ইসলামের সুন্নাত আদর্শ মেনে খাবেন তো তার 30 মানায় কুত্তাও যাবে। অন্যান্য প্লেটে মদ্দা কুকুর আসবে, আবার যদি ফোন থাকে তো টেলিফোন করে লেডিসটারও ডাকবে যে ভালো একটা চাটার মাল বেশি চলে আয়। কোরআনটা আমাদের কাছে পাঠানোর লক্ষ্য এইটা, এতে আল্লাহ কি এসে যায়, লাভ তো আমাদের। যত বেশি কোরআন মেনে চলবে তত বেশি আপনার মান সম্মান মর্যাদা, আল্লাহর দেওয়া মর্যাদাটা আপনি ঠিক রাখতে পারবেন। যত কোরআন থেকে দূরে সরে যাবেন তত বেইজ্জতির গাড্ডায় নাকানি চোবানি খাবে, ততই খাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারী আর জেনাকারিনী এদের শাস্তির কথা আল্লাহ বলেছেন। জেনা করা আল্লাহ হারাম বলে দিয়েছেন,
জেনার কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছেন। ও আল্লাহর বান্দা মনে রাখো না, ধর্ষণ করা কঠিন অপরাধ। ধর্ষণের জন্য ইসলামে মৃত্যুদণ্ডের কথা বলা আছে। জেনা করা কঠিন অপরাধ, এর জন্য আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনা করতে কেন বারণ করে দিলেন? তাকিয়ে দেখেন, ওনার মনে হলো শালা এই কুকুরটা যে ওই কুকুরটার ধর্ষণ করতে শালা বউ হারাবি তো। ও পাড়ার মদ্দা কুকুর, এ পাড়ার একটা লেডিস কুকুরকে ধর্ষণ করছে। ওর ছবি তুলে থানায় যদি পিটিশন করে বলেন আমাদের পাশের গ্রামের একটা মদ্দা কুকুর আমাদের গ্রামের একটা লেডিস কুকুরই ধর্ষণ করেছে, সারা ধর্ষণের কেস লিখতে গেছি, থানা কেস নেবে? কেন নেবে না? কেস কেস এফআইআর। চাষি একটা হাঁস পুষলো, ওই জামাই আসতে তাই রাধা হাঁস প্রায় 3 কেজি গোস্ত হবে। যারা কোন এক শ্যাল অনেকদিন ধরে পাহারা দেয়, সে মালের গলার ধরে নিয়ে চলে যায়। সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে যে শ্যালে চাষির হাসলে যাচ্ছে। সিসি ক্যামেরার 1.5 মিনিট ফুটেজ কেটে দেওয়া থানায় দিয়ে দিল যে বড়বাবু তুই দেখ, এই শালা হারামজাদা শ্যাল আমার চাষির হাসলে যাচ্ছে, তুই দেখ। এই শ্যালের বিরুদ্ধে আমি এফআইআর করতে দিচ্ছি, কোনো কেস কেস মানুষ অন্য টাললি মামলা হয়, আর প্রকাশ্য দিবালকে কুকুর ধর্ষণ করলো কোনো মামলা? মামলা মানুষ মুদিখানার দোকান থেকে একটা লজেন চুরি করলে তার কেস হয়, কিন্তু পুরো আস্ত রাজহাঁস চুরি করলো শেয়াল ডাকার নামে। তাহলে বিচার ব্যবস্থা শেয়াল কুত্তা, গরু ছাগল হাঁস মুরগি হাঙর কুমির ডলফিন জগৎটির জন্য নয়, বিচার ব্যবস্থা কেন? যদি মানব সমাজে বিচার ব্যবস্থা না থাকে তাহলে রক্ত মাংসের এই মানুষ পশুর চরিত্রে রূপান্তরিত হবে, বিচার হবে মানুষ। আরে আল্লাহ ওদের তো সৃষ্টি করেছেন, কিন্তু ওদের আকল মগজ বিবেক বুদ্ধি নীতি নৈতিকতা আদর্শ কিছুই তো আল্লাহ তাদের দেননি। আল্লাহ আদর্শ দিয়েছেন মানুষের, আল্লাহ নীতি দিয়েছেন মানুষের, আল্লাহ সম্মান দিয়েছেন মানুষের, আল্লাহ মর্যাদা দিয়েছেন মানুষের। সেই জন্য মানুষ অন্যায় করলে বিচার হয়, শ্যাল কুকুর অন্যায় করলে বিচার হয়। মানুষের বিচার ব্যবস্থার প্রয়োজন। হ্যালো হ্যালো না না কেন আমাদের বিচার ব্যবস্থা? আমি একটা অন্যায় করে দিচ্ছি, সমাজের 5টা লোক বিচার করে আমার একটু শাস্তি দিলে আমার এর পরবর্তী অন্যায় করতে একটু লজ্জা লাগলো, তাহলে আমার হৃত সম্মানটা ফিরে পাওয়ার একটা পদ্ধতির নাম হলো বিচার ব্যবস্থা, তাই না? বিচার মানে শুধু শাস্তি না, বিচার মানে ওদের সর্বনাশ হচ্ছিল, বিচার করে আমরা ওর বাঁচাবার পথটা করে দিল। কেউ যদি কারোর ভুল ধরে বিচার করে খারাপ থেকে ভালো জায়গায় ফেরাবার জন্য আপনাকে একটু কষ্ট দেয়, শাস্তি দেয়, অম্লান বদনে মেনে নিন যে ওরা আমার শত্রু না, আমি অমানুষ হয়ে যাচ্ছিলাম, আমি পশু হয়ে যাচ্ছিলাম, ওরা আমাকে একটু শাস্তি দিই, ফের মনুষ্যত্বের মানবতার জায়গায় দাঁড় করিয়ে রাখার জন্য সাহায্য করেছে। বিচার ব্যবস্থা আমাদের সাথে, আমাদের ভালো। রব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এই পৃথিবীর ঈমানদার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, তোমাদের যা অর্থবিত্ত দেওয়া হয়েছে, তোমাদের যা টাকা পয়সা দেওয়া হয়েছে, তোমাদের উপার্জিত অর্থবিত্ত সংসার চালাবে, শিক্ষা চিকিৎসা ঘর বাড়ি সমস্ত কিছু পরিচালনা করার পরে যে পরিমাণ অর্থ তোমার বেঁচে থাকবে, তোমার উপার্জিত অর্থের প্রতি 100 টাকায় 2.5 টাকা গরিব মিসকিনকে দেবে, বাকি 97 টাকা তুমি তোমার সংসারে ব্যয় করো। 100 টাকা উদ্বৃত্ত হলে 97.5 টাকা আমার আর 2.5 টাকা কাদের? গরিব মিসকিনের টাকা। 100 টাকা পুরো আমার, আমার 97.5, গরিব মিসকিনের 2.5 টাকা। দ্যাট ইজ যাকাত সিস্টেম। আচ্ছা, আমার তো মাথায় কুলোয় না,
জাকাত দেবে বরকতুল্য, নেবে কেরাস্তি। এতে আল্লাহর কি কোনো কমিশন টানা আছে? জাকাত দেয়ও মানুষ, লেয়ও মানুষ, এতে আল্লাহর এত যন্ত্রণার কি আছে যে দেবে ওরা, নেবে ওরা? তো মনে হয় দিকে না, না দিকে। কিন্তু আল্লাহ বান্দাকে চাপে রাখে, কঠিন চাপে রাখে। কি চাপ? يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم فذوقوا ما كنتم تكنزون। রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জমিদার ধনী শ্রেণীর মানুষেরা ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের কঠিন আগুনে উত্তপ্ত করা হবে। তোমাদের অর্থবিত্ত, তোমাদের ধন দৌলত, যার উপরে আমি আল্লাহ যাকাত ফরজ করেছিলাম, তোমাদের সেই ফরজ যাকাতের অংশ গরীব মিসকিন পথচারী মুসাফিরদেরকে দাওনি। ওই টাকাগুলো কঠিন জাহান্নামের আগুনে সীসা আকারে উত্তপ্ত করা হবে। সেই সীসাগুলো ফাতকুয়া বিয়া জিবাহুম ওয়া যুহুরুহুম ওয়া যুনুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত না দেওয়া অর্থগুলোকে সীসা আকারে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ওদের দুই চিবুকে ঢেলে দেওয়া হবে, উবুড় করে দুই পৃষ্ঠ দেশে ঢেলে দেওয়া হবে, ঠিক করে তাদের বক্ষ দেশের উপরে শীষে গরম করা ঢেলে দেওয়া হবে। বান্দা চিৎকার করবে কিয়ামতের ময়দানে, জাহান্নামের ভিতরে আর্তনাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ধমক দিয়ে বলবেন, বান্দা কেন তুমি আজকে এত আর্তনাদ চিৎকার করছো? হাযা মা কানাসতুম, যে টাকা গরম করে শাস্তি দেওয়া হচ্ছে এটা তো অন্য কারো টাকা নয়, এ তো তোমার রোজগার করা টাকা তোমায় দেওয়া হচ্ছে। তোমার রোজগার তোমাকে দিচ্ছে, আমি তো গ্রামের লোকে টাকা গরম করে তোমার দেই। তুমি যা রোজগার করেছো সেই টাকাই দিচ্ছি তোমার। দিচ্ছি কেন? বলেছিলাম এইগুলো গরিবদের, তুমি গরিবদের নাতে জমা করেছো, সুতরাং ওর গরম তোমারই দিতে হবে। তুমি গরিবদের যারা দেশে আজকে খুঁজে দেখো তারা কেউ জাহান্নামে নেই। কত দিতে বলেছেন? 100 ভিতরে 2.5টা, তাই না? নরেন্দ্র মোদী বলেছে 100 ভিতরে 28 টাকা। মোদী 28% জিএসটি, আল্লাহ চেয়েছে 2.5%। নাকের অক্সিজেনটা তো মোদী দেয়, চোখের দেখাটা তো ওটা দিদির দেওয়া। চোখে দেখতে পাচ্ছে, পায়ের চলা টাকা, হাতের ধারণ ক্ষমতাটা এটাও আমার কিনে, এটা তো জামাইনি, এর ভেতরে কবজা দিয়ে আল্লাহ ধারণ সুন্দর সেট আপ করে দিয়েছে। এই দেহটা যদি আল্লাহর হয়, মোদী ভারতের প্রধানমন্ত্রী, আমরা ভারতের নাগরিক, কিন্তু আমার দেহের এই গঠনতন্ত্রের উপরে কোনো রাজার কোনো অধিকার তো একমাত্র আল্লাহ। তিনি এত কিছু দিয়ে বললেন 2.5%। আর এ কি দেশে অক্সিজেন, গালের লালা, চোখের দৃষ্টি কিচ্ছু দেখি, শুধু বলেছে তুমি আমার দেশে বাস করতেছো, রাস্তাতে গাড়ি চালাচ্ছ, এর ভিতরে মেশিন বসিয়ে পানি তুলতেছো, তার জন্য তোমরা 28% ট্যাক্স দেওয়া লাগবে। ওটুকানিতে যদি 28% হয়, তাহলে আল্লাহ যদি জাকাত চাপাতেন যে 100 ভিতরে 98 টাকা গরিবদের 2 টাকা তো না। চোখ দিয়ে না দেখে কেউ তো রোজগার করি, পা দিয়ে না হেঁটে থেকে কেউ তো আঙুল চষে, হাত দিয়ে না ধরে কেউ তো দোকানদারি করতে পারিনি, কান দিয়ে না শুনে কেউ তো 2 টাকা ফেরত দিতে পারিনি। তাহলে এই বডিটা তো আল্লাহ দেওয়া, আর এই বডি দিয়ে যা রোজগার করেছি তাতে আল্লাহ যদি বলতেন খেয়ে পরে যে টাকা বাঁচবে, জমিদার 2 টাকা তো আর 98.5 টাকা গরিব মানুষের। মোদির হিসেবেও জাকাতের পার্সেন্টটা আল্লাহ যদি 98 করে দেয়, তাও কম না? তাও কম, অনেক কম। কিন্তু আল্লাহ আপনার ঘাড়ে 98 টাকা চাপায়নি, 2.5 টাকা চাপিয়ে। আপনি দেবেন, আমি খাবো, আবার কখনো আমি দেবো, আপনি খাবেন। এতে আল্লাহর কি কোনো কমিশন টমিশন আছে? এক যদি আল্লাহ রাম বলতে, শোনো সাইবাড়িয়ার মুসলমানেরা, প্রত্যেক বছর রমজান মাসে 1 তারিখে আমি জিবরাইল পাঠিয়ে দেবো, আর জিবরাইল যে তৃতীয়তলায় বসবে চেয়ার টেবিলে, তোমাদের যা যা টাকা আছে সব জিবরাইলের দেওয়া, জিবরাইল দিয়ে আসমাল্লাহ টাকা দেওয়া।
তাইলে না বলি খোদার কিছু স্বার্থ আছে। জাকাতের টাকা আল্লাহ কি 1 টাকাও নেয়? আপনি দেন, আপনার চাচাতো ভাই নেয়, আমি দেই, আমার গ্রামের 2টো লোক নেয়, এতে আল্লাহর তো কোনো স্বার্থটা কাদের? আমাদের। কি স্বার্থ? প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি কঠিন কষ্ট মেহনত করে পয়সা রোজগার করেছেন, তার জন্য আপনি প্রতিদিন গোশত খাবেন, ডিম খাবেন, মাছ খাবেন, বিরিয়ানি খাবেন, কালিয়া কোপ্তা পোলাও রান্না করে খাবেন, বিকালে শিক কাবাব খাবেন, সকালে আপনার ইডলি ধোসা আপনি সুন্দর করে খাবেন, দুপুরে আপনি দই কাতলা খাবেন, কেউ আপনার বারণ করবে না। কিন্তু বান্দা বলে রেখে দিন, আপনার বাড়ির পাশের গরিব রিকশাওয়ালাটা অসুস্থ অবস্থায় 1 সপ্তাহ 10 দিন পড়ে আছে, ওদের বাড়ির 2টা বাচ্চা, মেয়েটা ডেলিভারি হয়েছে, তার বুকে আজকে দুধ শুকিয়ে গেছে, খাবার নেই। ওরে আল্লাহর বান্দা বলে রাখতে হবে, আপনি হাজার রকমের ভালো খেয়ে কোটা বাড়িতে আছেন, কিন্তু আপনার প্রতিবেশীর বাচ্চাটা যদি উদরের জঠর জ্বালায় ঘুমাতে না পারে চিৎকার করে কাঁদে, তাহলে প্রতিবেশীর চিৎকারের কান্নার আওয়াজে অনেক দামি খাবার খেয়েও ঘরে ঘুমানো যাবে না। এরকম বাচ্চা যদি খিদের যন্ত্রণায় কাঁদে, আপনি কি ভালো ঘুমাতে পারবেন? আল্লাহ বললেন, তুই রোজগার করেছিস, তুই গোশত খেয়ে ঘুমো, আর ওরা রোজগার করিনি, তা তুই 2টো টাকা দিয়ে ওরা একটু ডাল খেয়ে ঘুমো। তাহলে গরিব যদি ঘুমোয়, তাহলে বড় লোক ঘুমাতে পারবে, তাই না? গরিব যদি উদরের জঠর জ্বালায় চিৎকার চেঁচামেচি করে, তাহলে বড় লোক কিন্তু দই কাতলা খেয়েও ঘুমাতে পারবে। এবারে সমাজের দুটো ডিস্টেন্স হয়ে যাবে, বড় লোক শুধু বড় লোকই হবে, আর গরিব মানুষটা শুধু গরিবই থেকে যাবে। ওরা মুখে খেতে পারে না, রোগ হলে ওষুধ কিনতে পারে না, তারপরে ওদের খিদে লাগলে খেতে পারে না, শীতকালে কম্বল পায় না, ঠান্ডায় জুতো পায় না, মাথার তেল পায় না। এইভাবে যদি সমাজের ধনী আর দরিদ্র দুটো যদি আলাদা হয়ে যায়, পুরো আলাদা, এরা ওদের 1 পয়সাও দেয় না, আর ওরা রোজগারের কোনো লাইন পাচ্ছে না, উপায় তখন হবে কি? গরিব মানুষরা বলবে, দেখ ওরা রোজ রোজ দামি খায়, আমরা তো 2টো ডালও খাবো, কিন্তু ওরা আমাদের কিচ্ছু দেয় না। তখন কি করে? বল, চল ফাঁকা মাঠে যাই। বরকতুল্লাহ যখন ব্যাংকের টাকা তুলে আনবে, তালা ওখান ধরে কেড়ে দেবো। আসতেই রাস্তার উপরে খেজুর গাছ ফেলে দেবে, গাড়ি রেখেছে, গাড়ির কাঁচে একদম ইট মেরে দরজা হাওড়া শিয়ালদা করে দেবে, ভেতর থেকে টাকার প্যাকেট টালে দেবে। 2.5 লাখ টাকা ছিল, ওরা 10 জন 50,000 করে 25,000 করে ভাগ করে দেয়। মানে বরকতুল্লাহ থানায় গিয়ে এদের কতজনের নামে কেস ঠুকে দিয়েছে যে আমার 2.5 লাখ টাকায় রাসেল দায়ী করেছে। যদি ভালো অফিসার সৎ হয়, বিচারটা কেমন হবে? এখন যথারীতি অফিসার পুলিশ পাঠিয়ে এদের 5 জনের তুলে দিয়েছে। যার টাকা সেও আছে, যারা লেছে তারাও আছে। তোমার অভিযোগ কি? বলছে এরা 5 জন আমার কাছ থেকে 2.5 লাখ টাকা কেড়ে নিয়েছে। 2.5 লাখ টাকা 5 জন কেড়ে নিয়েছে, 50,000 করে নিয়েছে। বলছে হ্যাঁ। টাকা কোথায় পেয়েছে? নিজ বাড়ি থেকে তুলে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। তোমরা কি এর টাকা লেছো? বলছে হ্যাঁ, টাকা লিছি। কি করেছো? তাহলে আমরা 5 জন ভাগ করে চাল ডাল আলু তরকারি কিনে ফেলেছি, খাওয়া হয় না বলে লেগেছি। বলছে ওর টাকা কেড়ে নিলে কেন? বলছে বড়বাবু তুই তো জানিস না, আসলে এই যে 2.5 লাখ টাকা জাকাতের টাকাও আমাদের দেয়, আর এই টাকা যদি ও রেখে মরে, তাহলে জাহান্নামের ভিতরে ওই টাকা শিশে আকারে গালিয়ে ওর মুখি দেবে, পিঠে দেবে, মুখি দেবে। ও আমার গ্রামের লোক, ওরে আমরা বিরাট ভালোবাসি, সেই দিন ওর বিরাট কষ্ট হবে। ও হারামজাদা বেজম্মা যাতে জাহান্নামের এই কষ্ট না বাকি হয়, তার জন্য 2.5 লাখ টাকা কেড়ে নিচ্ছি, যাতে ও সেদিন ভালো থাকে। বুঝতে পারিনি? যদি ভালো বিচারক হয় তাহলে বলে দেবে, বরকতুল্লাহ তুমি একটা খাসি জবাই করে এদের 4 জনকে খাওয়া দেবে, 5 জনকে, এরা তোমার খুব উপকার করেছে। কোন জমিদার বড় লোক কোটিপতি যারা যাকাত দেওয়ার হকদার, সে যদি যাকাত না দেয়, তাহলে গরিব মানুষ যে যাকাত খাওয়ার যোগ্য,
তার অধিকার আছে রাস্তায় দৌড়ে চিৎ করে বুকে পা দিয়ে জাকাতের টাকা কেড়ে নেওয়ার অধিকার আছে। হিম্মত নেই এর বিরুদ্ধে ইসলামী স্টেটে কোনো মামলা দায়ের হবে না, কোন মামলা দায়ের হবে না। আরো বিচারক বলে দেবে খাসি জমা করে খাওয়া দে, কারণে তোর বাঁচিয়ে দেশ। জাকাত, জাকাত দিলে ধনী আর দরিদ্রের মাঝখানে মিনিমাম একটা সমতা বজায় থাকবে, কেউ কারোর টাকা কেড়ে খাবে না, আর এরা ওদের ধন্যবাদ দেবে, ওরা এদেরকে ভালো বলবে। তুমি গোস্ত খেয়ে ঘুমাও, এরা দুটো ডাল খেয়ে ঘুমাও। হ্যাঁ, অরাজকতা দেখা দেবে না। যত অর্থনৈতিক বৈষম্য হবে তত দেশে অরাজকতা দেখা দেবে। আমাদের দেশ সেই দিকে যাচ্ছে ধীরে ধীরে। জিএসটি করে বড় লোকরা শুধু বড় লোক হচ্ছে, আর জিএসটির আগুনে পুড়ছে সর্বশেষ নিচের খরিদ্দারটা। আমার উপরে যিনি জিএসটি দিয়ে মাল কিনেছেন, ওই মাল আমার কাছে বেচে আমার কাছ থেকে জিএসটি আদায় করে নিচ্ছে। আপনি ডিস্ট্রিবিউটার, আমি মাল দিচ্ছি আপনার, আমি যে জিএসটিটা দিচ্ছি সেটা আপনার কাছ থেকে আমি তুলে দিচ্ছি। এবার আপনি দোকানে দিলেন, দোকানদারের কাছ থেকে আপনি আপনার কাছ থেকে আমি নিলাম, আপনি আবার তা এর কাছ থেকে নিয়ে নিলেন। এবার এ বেচারা যখন খরিদ্দারের কাছ দেবে জিএসটি ধরে 3 টাকার মাল 30 টাকা, চাপ পড়ছে কার গাড়ি? কমপ্লিটলি সর্বশেষ নিচের গরিব মানুষের গাড়ি। আমার আর বেচার জায়গা নেই। ও কোথায় বেচে টাকা তুলবে? ওর তো কোনো লাইন নেই। সুতরাং এই পদ্ধতিগুলো হলো অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির এক ভয়ঙ্কর রূপরেখা। দেশ কিন্তু 18 থেকে 20টা জমিদারের হাতে বিক্রি হয়ে যাচ্ছে। ভারতবর্ষের অর্থনীতি 18 থেকে 20টা পুঁজিপতিদের হাতে এখন বন্ধ হয়ে গেছে। দেশ কিন্তু নিজের ইচ্ছা চলতে পারবে না। ওরা যেভাবে বলবে দেশ এখন সেইভাবে চলবে। যারা ইকোনমিক্স এন্ড সিভিক্স নিয়ে পড়াশোনা করেছেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা অন্তত মাস্টার করেছেন, তারা খুব ভালো বুঝবেন দেশের ফিউচার অবস্থাটা খুব খারাপ জায়গায়। যদিও আমাদের দেশের প্রতিবেশী হিন্দু ভাইরা তারা মোদির রাজত্বে বিরাট সন্তুষ্ট, বিরাট সন্তুষ্ট, তাই না? মসজিদ ভেঙে মন্দির করে দিয়েছে, 370 ধারা বাতিল করে দিয়েছে, তারপরে 3 তালাক বিল পাস হয়ে গেছে, তারপরে গো হত্যা নিষিদ্ধ হচ্ছে, ওয়াকফ সম্পত্তি লেলেছে। এতে আমাদের প্রতিবেশী মোটামুটি অনেক হিন্দু ভাইরা বিরাট সন্তুষ্ট যে মোদির রাজত্বে আমরা খুব সুখী আছি। কিন্তু অ্যাকচুয়াল কি বলি বলেন দেখি, অনেকদিন আগে একটা পূর্ণ গল্প, ওই একটা ছেলে চামড়া কারখানায় কাজ করে। আর চামড়া কারখানা মানে সব সময় পচা গন্ধ, ওই পচা গন্ধে থেকে থেকে ওর পুরো সেট আপ হয়ে গেছে। ওর নাকে আর মাছ ফাছ কিচ্ছু লাগে না, ওই গন্ধই মোটামুটি সেট আপ হয়ে গেছে। মা বলেছে তোকে কালকে ঈদ, তা তুই একটু আতর লেছিস। আতরের দোকানে গিয়ে বলে কি আতর? তাতে আমার মা চেয়েছে ভালো আতর দাও, তা খুব তীক্ষ্ণ, ফেলে দাও সব তোর হাতে দিয়েছে, নাকে যদি চিপা হয়ে জিভ লম্বা করে। তাহলে আতরের দোকান তো বিরাট টেনশন, কেউ তো কিছু করি না, আতর দিন শুকিয়ে পড়ে গেছে, উড়ে মেরে খুনির দায়। এই লোকডাক ধরে তুমি কোনো মতে জ্ঞান ফেলে না। তোর পকেটে ফোন ছিল, ফোন খুলে একটা নম্বরে ফোন করে সে চলে গেছে। কি ব্যাপার? বলতে ভাই আমাদের দোষ না, বিশ্বাস করো হাতে আতর দিয়েছে, শুকিয়ে ওরা পড়ে গেছে। বলতে তাই? কিছু লাগবে দাঁড়া, ও তাড়াতাড়ি ঝালা সেই গোডাউনিকে সেই পচা মাল কাটি করে এনে নাকে যেই ধরেছে করে আড়মোড়াতে মাল ঠেলে উঠেছে। তার মানে পচা শুকিয়ে এমন হয়েছে যে আতর শুকে আরে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে রে ভাই, ভালো হয়েছে। তোর কি কোনোদিন পুজো করতে দিয়েছে? না। 370 বাতিল হয়েছে, বেশ করেছে। তুমি কি কোনোদিন সেখানে 2 কাঠা জমি কিনতে পারবা? মুসলিমদের 3 তালাক বিল পাস হয়েছে, তুমি রসগোল্লা খেয়েছি। তোমার লাভটা কি হয়েছে ভাই যে তুমি রসগোল্লা খেলে? ওয়াকফ সম্পত্তি জবরদখলের ষড়যন্ত্র হয়েছে, পার্টি অফিসগুলোতে তোমরা খাসি মেরে খেয়েছিলে। SIR ছেড়ে দে মা, কেটে বাঁচি, হাতে হার কে
এইবারে চট্টর করে ভদ্রলোকেরা আসমান আমাদের ঠেলে উঠতেছে। খেলা দেখ, এইবার খেলার নাম বাবাজি। আমি আজও বলছি, ভারতবর্ষের মতো জায়গায় মোগলরা রাজত্ব চালিয়েছেন 600-700 বছর। মুসলমান মোল্লা মুন্সিদের রাজত্বে হিন্দুরা যতটা নিরাপদ ছিল, মোদির রাজত্বে হিন্দুরা তার 10% নিরাপদ না। এটা হিন্দুদের বুঝতে অনুরোধ করছি। খোলো, বাদশাহ আওরঙ্গজেবের 49 বছর রাজত্বে কটা হিন্দু খুন হয়েছে? আওরঙ্গজেবের 49 বছর রাজত্বে কটা হিন্দু গুলি খেয়েছে? আর আমি বলছি 12 বছরের রাজত্বে 12,000-এরও বেশি হিন্দু শেষ হয়েছে। পুলওয়ামায় 40টা প্রাণ চলে গেল জওয়ানে। কার রাজত্বে? পহেলগাঁওয়ে 26টা জীবন চলে গেল। কার রাজত্বে? মোদির রাজত্বে। দিল্লি 18টা নাকি কড়ামরিচ? দিল্লি 12টা, ওরা খবর বলেছে বেশি হয়েছে, 18টাই হয়েছে। 18টাই বেশি হয়েছে, সে পৃথিবী 18টা বলেছে। এত হিন্দু বাদশাহ আওরঙ্গজেবের রাজত্বে মরেনি। মারছে কারা? পলিটিশিয়ানরা। সরকারই মারছে, দায় চাপাচ্ছে মুসলমানদের গাড়ি, উত্তপ্ত করছে হিন্দু সমাজদের। আর এরা সেই পচা কাদা শুকে বেহুশ হয়ে পড়ে আছে। মোদি হয়তো মমকে নেয়, আমি ভেরি গুড, বুঝবি চাষি বেলা দাঁড়া, সবে তো বেলা উঠেছে। এ সরকার না হিন্দু, না মুসলমানের, না ইন্ডিয়া। এই সরকার হলো আসলে ব্রিটিশের দালাল। ব্রিটিশের দালাল। দেশটা ভালো চলুক, সরকার এইটা চায় না। সবসময় অস্থিরতা, এইটাই সরকার চায়। সবসময় অস্থিরতা, অস্থির হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। দেশের জনগণ কিভাবে শান্তি পাবে, কিভাবে নিরাপত্তা পাবে, কিভাবে দেশের জনগণ সুখ শান্তি নিয়ে বেঁচে থাকবে, কোন স্বপ্ন কিচ্ছু নেই। আমি তো চিৎকার করে বলেছি, বলি মোদি 50 বছর থাক। তার মানে আমি গ্যাসের দাম 500 টাকা ছিল, এখন 900 টাকা। তাহলে আমার মাস গেছে 14 জন। 100 টাকা যদি মাস যায়, আমার 14 টাকা, আর আপনার 86 টাকা। আমরা সংখ্যায় কম যাবে, ওরা বেশি যাবে। বিজয় মালিয়া, নীরব মোদিরা লক্ষ লক্ষ কোটি টাকা দেশের টাকা বিদেশে পাচার করেছে। ওতে যদি 100 টাকা যায়, তাতে আমার 14 টাকা, তোর সাংগোষ্ঠী 86 টাকা। থাক না মোদি। 58 টাকা পেট্রোল, 100 টাকা রোদি। তাহলে তুইও বাইক চালাস, আমিও বাইক চালাই। আমার গেলে 14 টাকার তেল যাবে, তোর গেলে 86 টাকার তেল যাবে। থাক না মোদি। সারা ধর্ম ধোঁয়া তুলে, ধর্মের চশমা চোখে পড়িয়ে কিভাবে যে আসেলা মাস দিচ্ছে, ওরা এখনো বুঝতে পারছে না। যারা বুঝতে পেরেছে তারা একটু যেন পাশ মারাতে ঠেলে ওঠাবে না, তাই না? আমি এখন আরো বলছি, যে রাষ্ট্র ব্যবস্থার মূল নায়ক ছিলি, কত বড় দুর্ভাগ্য ভারতবর্ষে 140 কোটি মানুষের এই দেশ, কত নির্লজ্জপনা না হলে 140 কোটি মানুষের এই বিরাট দেশে যিনি সর্বময় কর্তা, গত 12 বছরে ভদ্রলোক যে কতটা লেখাপড়া জানে আজও জানা গেল। বলেন প্রকাশ হয়নি। সারা বাংলাদেশের মতো একটা সার্বকা ভারত, দুটো লোকদের টিপে দিলি বাংলাদেশ 2 আঙ্গুল পড়ে উঠতে পারবে। সেই বাংলাদেশের ইউনুস যেখানে অনর্গল ইংরেজিতে কথা বলতেছে, আমার গায়ে জন্তু, সেখানে আমার হিন্দি ভাষা করে দেওয়ার জন্য আর একটা তাল বেলে দিয়েছে। ওখানে 16 কোটি লোকের বাস, এটা 140 কোটি মানুষের বাস। ওটা বুড়ো দেশ, এটা সুজলা সুফলা এক সোনার চাঁদ দেশ আমার ভারতবর্ষ। সেই বাংলাদেশের ইউনুস অনর্গল ইংরেজিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, আর এ আবার 3 টিকেট কি বলতে, একটু হিন্দিতে বলতে আমার
লজ্জা হওয়া উচিত ভারতবর্ষের জনগণের, শরম হওয়া উচিত ভারতবর্ষের জনগণের। আজকে 12টা বছর কেটে যাচ্ছে, একটা দিন নির্লজ্জ বেহায়া কোন সাংবাদিকের সামনে আসে। কত বড় ছোট লোকের হাতে দেশ চলে গেল। বিশ্ব সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন পাল, দেশটাকে শেষ করে দিল, তিলে তিলে সর্বনাশ করে দিল। আর আমরা মজা মারছি ধর্মের ধোঁয়া তুলে, শুধু দেশটাকে ভালোবাসি বলে তাই, ভারতকে ভালোবাসি বলে তাই, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি বলেই আজ খুব ধৈর্য সবর করে আছে। যারা চিৎকার করছে দেশের জন্য, তাদের অবদান নেই। এ দেশের জন্য অবদান রয়েছে মুসলমানদের বেশি। চালাকি করলে হবে? ব্রিটিশ তাড়াবার জন্য মুসলমানরা 100 বছর লড়াই করার পর তারপরে হিন্দুরা এই ব্রিটিশ বিরোধী আইন, এই ব্রিটিশ বিরোধী সংগ্রামে যুক্ত হতে হিন্দুদের সময় লেগেছে 100 বছর পর। যদি বলেন কারণ, কারণ স্বাভাবিক, খুব সোজা সাপটা কারণ। ওই আমার পরের বক্তাকে আসেন নিশ্চয়ই, এখানে 10 মিনিট বাকি আছে, এখানে 10 মিনিট পরে যাও, গেলে তুমি বলো কাছে ভালো। তো আর 10 মিনিট আছে, তো যা কি বলছিল? ও হ্যাঁ, এই যে ব্রিটিশদের দালালদের দ্বারা পরিচালিত হওয়া আমার এই দেশ, এই দেশ যখন ব্রিটিশরা চালাচ্ছিল, তো প্রথম মুভমেন্টটা করলো মুসলমানরা, ব্রিটিশ বিরোধী আন্দোলন। মুসলমানদের এই মুভমেন্ট ব্রিটিশ বিরোধী চলতে চলতে 100 বছর কেটে গেল। তারপরে হিন্দুরা মুসলমানদের সঙ্গে যোগ দিল। কারণটা কি? কারণ ভালো আছে। ধরুন আপনি ট্রেনে কিংবা বাসে কোথাও সফর করছেন, বাইদি ভাই বাস বা ট্রেনে আপনার পকেট থেকে 1 লক্ষ টাকা একজন পকেট মার বার করে নিয়েছে। আপনি বুঝতে পেরেছেন, চিৎকার করলে 3টে লোকের মাথার উপর হাত দিয়ে আপনার ব্যাগ থেকে টাকাটা তুলে নিয়েছে। আপনি দেখতে পেয়েছেন, চিৎকার করেছেন। বাসের লোক সবাই ধরাধরি করে টাকাটা উদ্ধার করল। টাকাটার পাওনাদার কেটা? যার টাকা, যার পকেট মারে হয়েছে টাকাটা তিনিই পাবে। দেশটা চালাতো কারা? মোগলরা। তাহলে মুসলমানরা দেশ চালাতেন, মুসলমানদের পকেট থেকে ভারতবর্ষ ছিনতাই করেছে ব্রিটিশরা। তাহলে গাড়া জ্বালা করবে কাদের? মুসলমানদের। তাহলে মুসলমানদের গাটা আগে জ্বালা করেছিল বলি, যেহেতু আমার টাকার পকেট মার হয়েছে, হিন্দুদের তো পকেট মার হয়নি, তাই না? তো মুসলমানদের গাটা জ্বালা করেছে বেশি, এরা টাকা উদ্ধারের জন্য আগে ময়দানে নেমেছে। যখন নীল বিদ্রোহ হলো, সেপাই বিদ্রোহ হলো, হিন্দুরা বুঝলো আসলে তো ব্রিটিশ তো দেশের জন্য বিপজ্জনক, তাইলে লড়াইটা শুধু মুসলমানরা করবে কেন, আমাদেরও তো করা উচিত। তখনই ঝরঝর করে হিন্দু সম্প্রদায়ের নেতা লিডাররা তারাও এই যুদ্ধে অংশ নিলেন। এতে আমি হিন্দুদের দোষারোপ করবো না, কারণ যার টাকা পকেট মার হয়েছে সে একটু বেশি ঝাঁসাবে। মুসলমানদের কাছ থেকে দেশটা পকেট মার হয়েছে, তো মুসলমানরা তো বেশি চাচাবে। হিন্দুরা যখন যুক্ত হলো, তখন এক রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হলো ব্রিটিশ বিরোধী সংগ্রাম। চলতে থাকলো সেই লড়াই। আর এই লড়াই চলতে চলতে একটা টাইমে দেখা গেল বর্তমানের আরএসএস, বিজেপি, আপনি ইতিহাস খুলে দেখান, যেদের বংশের একটা কেউ জীবন দিয়েছে দেখা যায়। যত স্বাধীনতা সংগ্রামীদের নাম বলেছেন, কারোর টাইটেল মোদি আছে, কারোর টাইটেল শাহ আছে। দিল্লির ইন্ডিয়া গেটে যে ৯৫,০০০ ভারতের জন্য প্রাণ বলিদান দেওয়া যাদের শহীদদের নাম লেখা আছে, তার ভিতরে ৬৫,০০০ শুধু মুসলমান ছিল। কথা বলা যায়, মুসলমানরা আগে লড়াই করেছে, যার জন্য প্রাণ
বেশি গেছে, যেহেতু আমার পূর্বপুরুষেরা এই দেশের জন্য সবচেয়ে বেশি প্রাণ দিয়ে রেখেছেন, তাই দেশটার সর্বনাশ হবে বলেই ধৈর্য ধরে আছে। তাহলে এদের জবাব দিতে পারতাম আমরা, শুধু লজ্জায় পড়ে আর দেশের স্বার্থে পড়ে ভাসুরি নাম ধরতে পারছি না। হিন্দু ভাইরা মনে করছেন মুসলমানরা জব্দ হচ্ছে। ভাই, মুসলমান জব্দ হচ্ছে না, আসলে দেশটাই জব্দ হচ্ছে, তাই না? তবে ঘাবড়াবার কিছু নেই। এদের এই প্রোপাগান্ডায় 100 মানুষ, তার ভেতরে 14 জন আমরা, 86 জন অন্যান্যরা। এই অন্যান্য 86 জনের ভিতরে বিজেপি লাফালাফি করছে, RSS লাফালাফি করছে মাত্র 40টা ভোট নিয়ে। তাইলে এখনো ওখানে 86টার ভিতরে 40 চলে গেল, তাহলে এখনো 46টা হিন্দু তারা কিন্তু চাচ্ছে যে আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে এই দেশটায় থাকি। এই যে 46টা হিন্দু, তারা আমাদের সহযোগী, তারা আমাদের সহপাঠী। আর ওয়াকফ সম্পত্তি যখন বেদখলের জন্য বিল আনা হলো পার্লামেন্টে, তখন কিন্তু ওই 46% যারা সম্প্রীতি মনোভাবাপন্ন হিন্দু, তাদের ভিতরে 92 জন হিন্দু এমপি মুসলমানদের হয়েই কিন্তু পার্লামেন্টে লড়াই করেছেন। অস্বীকার করতে পারবে না? এই যে 92 জন হিন্দু এমপি যারা ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য লড়াই করলেন, এবার আপনি যদি এখন স্লোগান দেন ভারতের মুসলমান এক হও, আমার কথাটি কি মাথায় যাচ্ছে? কিছু কিছু আবাল, কিছু কিছু আনপড়, কিছু কিছু অপরিণামদর্শী মোল্লা মুন্সি, তারা এই ধরনের মাইক এখন স্লোগান দিচ্ছে, অরব যুদ্ধে আমরা এই কামাই করিলাম, অরব যুদ্ধে আমরা এই কামাই করিলাম, ভারতের মুসলমানের তুমি এক হতে হবে। একই তুমি যে কি করবা আমার ফোন করবেন বলে দেওয়া, আমার তো মুখির দোষ। শরম করে না নির্লজ্জ বেহায়া? যেখানে তোমার হিম্মত হয়নি পার্লামেন্টে লড়াই করা, সেখানে তোমার বাপদাদার কবর রক্ষার জন্য যে 93 জন হিন্দু লড়াই করলেন, আজকে নির্লজ্জের মতো বলছো মুসলমান এক হও। তাহলে RSS বলছে হিন্দু এক হও, ওরা যদিও হিন্দু RSS, এখানে যারা বলছে মুসলমান এক হও, এরাও হলো মুসলমান RSS। এরা দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। যারা বলছে হিন্দু এক হও, এরাও দেশের জন্য যেমন বিপজ্জনক। দেশের জন্য যারা বলছে মুসলমান এক হও, এরাও দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি বলছি ভারতের দেশপ্রেমিক মানুষ তোমরা যারা আছো, তোমরা এক হও। যারা দেশের জন্য বলিদান দিয়েছে, যারা দেশের জন্য রক্ত দিয়েছে, যারা দেশের জন্যই বেঁচে আছে, তোমরা এক হও। ওরা তো RSS তো চাচ্ছে বিভাজন, ডিভাইডেড হয়ে যায়। আপনি দেখুন কি মজার কল, ওই এতে CAA, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই আইনে ওরা আইন তৈরি করেছে। বর্মা, বাংলাদেশ, তারপরে শ্রীলঙ্কা, এদিকে নেপাল, ভুটান, তারপরে আপনার ধরুন কি বলে আফগানিস্তান, পাকিস্তান, এই দেশগুলো থেকে বিদেশিরা যারা ভারতে এসেছে, ওদের মধ্যে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সিয়ান, ওরা যদি আসে তাহলে ওদের নাগরিকত্ব দেওয়া হবে। মুসলমান যদি আসে তাহলে নাগরিকত্ব দেওয়া হবে। কি মজার কথা! উদ্দেশ্যটা কি? এই 5টা সম্প্রদায়কে বোঝানো হলো যে মুসলমানরাই দেশের জন্য বিপজ্জনক, তোমরা সব এক হও। তাহলে মুসলমানদের আলাদা করে আমরা সাইজ করতে পারি। আসলে মুসলমানদের সাইজ করতে পারবে না, ভদ্রলোক নিজেরাই সাইজ হবে। আরে এই মাটিতে 14 গোষ্ঠী, 6 গোষ্ঠী, 14 পুরুষ এই মাটিতে কবর দিয়েছে। যাবো কোথায়? যাওয়ার কোনো জায়গা পাকিস্তান যদি 1 কোটি টাকা দেয়, তাহলে ওখানে মসজিদের ভেতরেও গুলি চলে হচ্ছে। যেখানে অনেক ভালো আছে, অনেক ভালো আছে, ওইটা আর হবে না। বাপ ঠাকুর দাদারা যা ভুল করেছেন, ওই ভুলটা আর হবে না। ঐতিহাসিক ভুল করেছে। আমি এই জন্যই বলছি, তাহলে ওরা কিন্তু বিভাজন সবসময় চাইছে, মুসলমান একদিকে যাক
আর বাকিরা একদিকে আসুন। এটা হলো আরএসএস এর প্ল্যান। আর যে মুসলমান বলছে মুসলমানরা এক হও, আমি লিখে দিতে পারি এই মুসলমানরা হলো আরএসএস এর সদস্য। টুপি আর দাড়ি দেখলে হবে না, টুপি দাড়ি দেখে মুসলমানের বিচার করলে হবে না। আব্দুল ইবনে উবাই জাতির জন্য আজ অত্যন্ত বিপজ্জনক এরা, যারা মুসলমানদের জন্য হ্যান করে দেবে ত্যান করে দেবে বলে বিরাট যারা লেকচার মারছে, তদন্ত করে দেখুন আসলে ভিতরে ভিতরে আরএসএস এর সদস্য হয়েছে কিনা। তাহলে যে সরল সমীকরণটা আমরা বুঝি, যে হিন্দুটা বলছে না মুসলমানদের অকপ সম্পত্তি বাঁচাতে হবে দেশের জন্য, সেই হিন্দুটাকে আমি পাশে নিতে পারি না। তুমি কোন লজ্জায় বললে মুসলমান এক হও? তুমি বলতে পারো নি দেশপ্রেমিক মানুষের এক হও? মুসলমান জাতি সর্বনাশ হয়ে যাচ্ছে। আসলে নারাই তকবীর শুনলি না, এদের আর হাত পা কাজ করে না। আল্লাহ আকবার, খুব ভালো নারাই তকবীর, আল্লাহ আকবার। তুমি যদি কালী মন্দিরের সামনে নারাই তকবীর দিতে তোমার মজা লাগে, তাহলে মসজিদের পাশে ওদের জয় শ্রীরাম বলতে মজা লাগবে না কেন? বলেন বলেন। উসকে তো আপনারাই দিয়েছেন। রামনবমীতে আজকে বিরাট অস্ত্র প্রশিক্ষণ হয়, মিছিল হয়। আমি 12 বছর আগে একবার আর্টিকেল লিখেছিলাম যে কলকাতার মহরমের মিছিলগুলোতে অস্ত্র নিয়ে হয়। আমি বলেছিলাম এই অস্ত্র একদিন কাল হবে মুসলমানদের। হচ্ছে তাই, মহরমের মিছিল হয়। আমাদের তো মহরম বলে কিছু নেই, আমাদের আশুরা। কিন্তু কিছু আবাল আছে, 9 ক্লাস কম 10 ক্লাস পাশে এরকম পাঠিয়ে আছে, তারা বিরাট তাজিয়া টাজিয়া করে ইমাম হোসেনের নামে বিরাট সেই কবর টবর কৃত্রিম ভাবে করে অস্ত্র নিয়ে কলকাতায় মিছিল করেছে। কোন মনে আছে? ধর্মের নামে অস্ত্র প্রশিক্ষণের মিছিল। আজকে তার পরপরই তারাও রামনবমীতে লেগে গেছে অস্ত্র নিয়ে। আমি আবার বলছি, যত বিভাজন হবে ততই ব্রিটিশ দালালদের লাভ হবে। যতই হিন্দু মুসলমানরা মিলেমিশে থাকতে পারবেন, ততই দেশ থেকে ব্রিটিশদের উৎখাত করবার একটা জায়গা তৈরি হবে। আর আপনি যত আলাদা হবেন, আপনি ততই বিপদে পড়বেন। দেশের এই কঠিন সময়ে আল্লাহর রাস্তায় বলছি, আমি তো সেই শুরু থেকেই চেল্লাচ্ছি, দেশের বাউন্ডারিতে যারা আছে তারা সব আমার দেশের নাগরিক না। বাংলাদেশে যদি আসে, আমি বাংলাদেশে যদি আসে, তাহলে বিএসএফ কি ওখানে ঘাস কাটতে মাইনে দেওয়া হবে? ঢুকলো কেন? বাংলাদেশ থেকে যে ঢুকেছে ও যদি ফেরত পাঠাতে হয়, যে বিএসএফ এর ডিউটি ছিল তারও চাকরি বাতিল করতে হবে। চালাকি মারা কথা। ঢুকতে দিলে কেন তুমি? হোক সে হিন্দু মুসলমান খ্রিস্টান, সেটা মানুষ। তারা বাংলাদেশ থেকে এসেছে, এখানে আধার কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, রেশন কার্ড করেছে, এখানে ছেলেপিলে লেখাপড়া শিখেছে, সেই ছেলেপিলে আবার চাকরি করছে। এইবারে দেখা যাচ্ছে 2022 সালের ভোটার লিস্টে তার বাপের নাম। বুঝতে পারেন? বললো তোমাদের একটা মজার কল। এই যে এনআরসি হচ্ছে, এটা ভ্যানাসি না তো? এসআইআর আমার বলে মনে হচ্ছে পুরাটা ভ্যানাসি। ছেলেপিলে দেখেছেন যখন কোনো জিনিস চায় পায় না, তখন ভ্যান ভ্যান করে কাঁদে। আসলে ওই কাঁদায় বলে চোখ দিয়ে পানি পড়ে, পরে বলে ভ্যানাসি কাঁদা। এই যে কোটি কোটি টাকা সর্বনাশ করে এসআইআর করা হচ্ছে, পুরো একটা ইয়ার্কি ফাজলামি করা হচ্ছে। যদি বলেন কেন বলছি, প্রথমেই যদি হিসেব চাওয়া হয় যে এসআইআর করে ঠিক হয়ে গেল যে এই 2, 4, 6, 8টা, এই 8টা লোক কি হয়েছে, বসে বসে, এই 8টা লোক এসআইআর এ ধরা পড়েছে, এরা ভারতের লোক না, বাইরে থেকে এসেছে। ভেরি গুড। তাহলে আগে বলা হোক যে এসআইআর করে যে লোকগুলো বিদেশি বলে প্রমাণিত হবে, তাদের কি করা হবে? বাংলাদেশে ফেরত পাঠাবে সরকারিভাবে। বাংলাদেশ বলবে আমার দেশের একটা লোকও যায়। যদি আমার দেশ থেকে যেয়ে থাকে তাহলে আপনি প্রমাণ দিন। ওদের যদি বাংলাদেশের আই কার্ড থাকে, বাংলাদেশের পাসপোর্ট থাকে, তাহলে আমি নেবো। এই যে 8টা লোক এসআইআর এ ধরা পড়ে গেল, বাংলাদেশ এরা ভারতীয় না, তাহলে এই লোকগুলো বাংলাদেশ বলেন বলে নেবে না। ওদিকে বার্মা, শ্রীলঙ্কা কেউ নেবে না। তাহলে কি হবে? তাহলে 8টা লোকের কি করা হবে? বলে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। ভেরি গুড। এদের যদি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়, আমাদের
ওই মেদিনীপুরের মাতালটা যারা বলছিল 1,20,00,000 আছে, 1.5 কোটি আছে, তাহলে গাঁজা এক্সপায়ার হলে নেশা হয়, তার মানে এরাম নেশা হয় না। এক্সপায়ার গাঁজা নাকি একটু নেশা বেশি আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যা হলো 9 কোটির মতো, আর সারা পৃথিবী জুড়ে রোহিঙ্গা আছে 40 লাখ। রোহিঙ্গার মুসলমান যারা মায়ানমার ছেড়ে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে সারা পৃথিবী জুড়ে 40 লাখ। আমার ওই ভদ্রলোক বলে পশ্চিমবাংলায় শুধু 1.5 কোটি রোহিঙ্গা। তাহলে কি ধরনের এক্সপায়ার গাঁজা খালি এরকম কথা বলা যায়? এই লোকগুলোকে যদি ডিটেনশন ক্যাম্পে দেওয়া হয়, আমি বলবো ওদের বসিয়ে বসিয়ে দেশের টাকাতে খাওয়ানো হবে কেন? ওরা তো দেশের লোক না, তাহলে আমার দেশের বছর বছর গরম করা হয় কেন? তাহলে না, তাহলে কি করা হবে? তাহলে না, পরে চিন্তা ভাবনা করে আবার নাগরিকত্ব দেওয়া যাবে। তা সেই যদি পরে চিন্তা ভাবনা করে নাগরিকত্ব দিচ্ছে, সেই তো ভাই ভাতা ধরলি 33 বা ক্যামেরা 10,500 কোটি চলে যাচ্ছে। বলে বোঝা। এদের যদি আবার সেই নাগরিকত্বই দেওয়া হয়, তাহলে হাজার হাজার কোটি টাকা খরচা করে দেশের জনগণকে দিনের পর দিন লাইনে দাঁড় করিয়ে লাভটা কি হতো? মুফতি সাহেব এসেছেন, তারা আলোচনা শুনুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।